আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। দুপুর 11:30 বাজে। রান্নাঘরে আসলাম, রান্নাঘরে এসে দেখলাম রান্নাঘরের অবস্থাটা খারাপ। বৃষ্টি হচ্ছে, জানালার বাহির থেকে পানি আসতেছে। তো রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম। এই তো চুলোটা যেখানে রাখি সেই জায়গাটা একটু পরিষ্কার করে নিয়েছি। মানে চারপাশে জায়গাটা পরিষ্কার করে রাখলে কাজ করতেও সুবিধা হয়, কাজটাও ভালো লাগে, মানে করতেও ভালো লাগে। সংসার যেহেতু শুরুই করেছি, কাজকর্ম মিলে মিশে তারপরে করতে হবে, এটাই আমাদের জীবন। এবং কাজ যদি সুন্দর থাকে, মানে সব যদি পরিপাটি থাকে, তাহলে কাজটাও করতে ভালো লাগে। মেয়ের জন্য মাছ বের করে নিলাম। মেয়েটা তেলাপিয়া মাছ পছন্দ করে, পাঙ্গাস মাছটা পছন্দ করে না। পাঙ্গাস মাছ আমিই খাই না, ও এজন্য পছন্দ করে না। এর জন্য ওর জন্য মাছটা বের করে নিলাম। ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নিয়েছি, সকালবেলা আর বাবা খেয়ে বের হয়েছে। ডাইনিং টেবিল একটু পরিষ্কার করে নিয়েছি। এই তো আমাদের উহি চলে আসছে টেবিলের উপরে, দেখতেছে কোথায় কি আছে। উহি এখন মাশাআল্লাহ খুব চঞ্চল হয়েছে, এখন এদিকে ওদিকে ঘোরে, এটাই ভালো লাগে। আমরা যেহেতু মা মেয়ের সংসার, ওর বাবা আসে রাতে, এই জন্য হলো দুপুরের টাইমটা আমি মাঝে মধ্যে রান্না করি না, রাতের দিকে রান্না করি। আবার দুপুরে ওর বাবুর জন্য কিছু যদি না থাকে সেক্ষেত্রে রান্না করি। গাছগুলো একটু কেমন জানি হয়ে গেছে, আর কোনো পাতা হলুদ হয়ে গেলে আমার মনটা খুব খারাপ লাগে। এর জন্য গাছগুলোকে একটু গোসল করিয়ে নিলাম, এবং যে পাতাগুলো হলুদ হয়ে গেছে সে পাতাগুলো সরিয়ে নিয়েছি, যাতে গাছগুলো দেখতে ফ্রেশ লাগে। এটা আমার টেবিলের উপরে থাকে, এটা আমি এনেছিলাম বাড়ি থেকে। গাছ আমার ভালো লাগে। এটা ছোট একটা গাছ করেছি জানালার পাশে টবের ভিতরে। এই তো বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। বাচ্চা কাচ্চা বাসায় থাকলে যা হয়, মানে এলোমেলো হয়ে থাকে। এই তো মাছটা কেটে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। মাছটা কেটে, আর মাছ খাওয়ার থেকে মাছ পরিষ্কার করতে কষ্ট বেশি। লবণ মরিচ হলুদ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি যাতে মাছের টেস্টটা বাড়ে। আর আমাদের হলুদ মরিচ ম্যাক্সিমামই আমরা কিছুদিন ধরে এগুলো নিজেরা ভাঙিয়ে নিচ্ছি, যাতে স্বাদ ভালো থাকে এবং খুব পিওর জিনিসটা পাওয়া যায়। মাছগুলো দিয়ে নিলাম এবং উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। তেলাপিয়া মাছটা বাবু খুব পছন্দ করে, মানে ভেজে খেতে পছন্দ করে, আবার রান্না খেতেও পছন্দ করে। তো বাবুর জন্যই এখন অনেক কিছুই রান্না করা হয়, বাচ্চা মানুষ। আর আমি মশলা খুবই কম দেই তরকারিতে, কারণ বেশি মশলা দিলে ওর বাবা খেতে পারে না, আমিও তেমন খেতে পারি না। একদম খুব কম মশলায় রান্নাটা করি। যখন কোনো মেহমান থাকে সেক্ষেত্রে একদম বেশি মশলা দেই, এছাড়া খুব কম মশলা দিয়ে রান্নাটা আমরা করি। এই তো সব কিছু কষিয়ে নিলাম একদম সুন্দরভাবে, কারণ একটু মশলা কম দিলেও একটু ভালোভাবে কষিয়ে নিলে ভালো হয়। তারপরে মাছগুলি সব দিয়ে নিলাম। যে ফ্রাই প্যানে মাছটা ভেজেছি সেই ফ্রাই প্যানে একটু পানি দিয়ে ঢাকনাটা ঢেকে দিয়েছি। মনে হলো মাঝখানে একটু আমরা খেয়ে আসি, মা এবং ঝি দুইজনে মিলে একটু আমরা খেলাম দুপুর টাইমটাতে। এই তো সময় পার করা আর কি। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।